দোলনায় উঠে ভয়ে সে কি চিৎকার! তার আগে দেখে নাও ২৩৩ বছরের পুরনো কলকাতার সবচেয়ে বড় মেলার কিছু ঝলক। এই বছর প্রথমবার মায়ের ময়ূর দোলনা চড়ার দারুণ মুহূর্ত, আর তার সাথে ঝাল, ঘুগনি, ফুচকা, দারুণ সব লোভনীয় খাবার। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। তো সেদিন গিয়েছিলাম বেহালা শখের বাজারের চণ্ডী মেলাতে। আমি, মা আর দিদি ভাই আমরা তিনজনে মিলে গিয়েছিলাম। আর ভিড়টা দেখেছো কি লেভেলের ভিড় হয়েছে। তো সবার প্রথমে মাকে দর্শন করব, তারপর মেলা ঘোরা আর বাদবাকি সবকিছু। তো ইনি হচ্ছেন মা রণচণ্ডী। আর এই মায়ের পুজোর জন্যই প্রত্যেক বছর ডিসেম্বর মাসে বেহালা শখের বাজারে এই মেলাটা হয়ে থাকে। আমরা যেদিনকারে গিয়েছিলাম সেদিন কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, তো সেই কারণে খুব সামনে থেকে ভালোভাবে ছবি বা ভিডিও নিতে পারিনি। যেটুকুনি নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সব থেকে বড় ব্যাপার, এটা ২৩৩ বছরের পুরনো একটা পুজো। তো তোমরা যারা যারা মেলাটা এখনো আসনি তারা চলে আসতেই পারো। মেলাটা 7 ডিসেম্বর অব্দি আছে। আর যারা যারা মেলাটা এসেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার শুরু করলাম মেলা ঘোরা। আর সবার প্রথমে এসছি একটা বাসনপত্রের দোকানে। আর একটা নয়, অনেকগুলো বাসনপত্রের দোকানে ঘুরে মা বেশ কয়েকটা বাসন কিনেছে, তবে সবটাই কিনেছে ঠাকুরের জন্য। আর মায়েদের সাথে আসলে এই বাসনপত্র দোকানে তো ঘুরতেই হবে, এটা ম্যান্ডেটরি। তো মায়ের বাসনপত্র কেনাকাটার পর্বটা কমপ্লিট করে আমরা তিনজনেই এলাম ঘুগনি খেতে। আর মেলার ঘুগনির প্রতি আমার আলাদাই একটা টান আছে। ঘরে বানানো ঘুগনিও যথেষ্ট ভালো হয় খেতে, কিন্তু তবুও আমার মেলার ঘুগনি খেতে খুব ভালো লাগে। আর দিদিভাই আর আমাদের দুজনের ঘুগনিটাতে বলেছিলাম লঙ্কা ছাড়া দিতে, আর আমাদের দুজনের ঘুগনিটাতেই লঙ্কা পুরো ভর্তি করে দিয়েছে। হয়তো উনি এত ভিড়ের মধ্যে বুঝতে পারেননি। ঘুগনি খাওয়া কমপ্লিট করে আমি আবার ফুচকা খেতে চলে এসেছি। আর মা আর দিদিভাই দুজনেই বললো ওরা ফুচকা খাবে না। তো আমি ভাবলাম আমিই খেয়ে নিই, আর আমি তো ফুচকা খেতে বেশ ভালোবাসি, তাও আবার মেলাতে এসেছি বলে কথা। কিন্তু ফুচকাটা খাওয়ার পর মনে হলো যে এর থেকে না খেলেই ভালো হতো, কারণ সত্যি না ফুচকাটা অতটা ভালো ছিল না খেতে। তো যাই হোক, তারপর চলে গেলাম সব থেকে মজার কাণ্ড কারখানা যেখানে হয়, মানে দোলনা চড়ার জায়গাটায়। আর একটা মজার ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, শোনো। সেটা হচ্ছে মা এই বছর ফার্স্ট টাইম আমাদের সাথে ময়ূর দোলনায় উঠেছে। আমি তো এই দুর্গাপুজোর সময়তেই প্রথমবার ময়ূর দোলনায় উঠেছিলাম, তো আমার ভয়টা একটু একটু হলেও কেটেছিল। কিন্তু মা তো এই প্রথমবার উঠেছে। আর আমি আর মা একদিকে বসেছিলাম, আর দিদিভাই তার উল্টো দিকে বসেছিল। আর মায়ের সাথে আমি ময়ূর দোলনা চড়ার সময় কন্টিনিউ বক বক করেই যাচ্ছিলাম, তার একটাই কারণ মায়ের ভয়টা কাটানোর জন্য। আর এই দোলনাটা চড়ার সময় আমি মাকে অনেকবারই জিজ্ঞাসা করছিলাম, মা তোমার ভয় লাগছে না তো? তো মা তো বলছিল যে না আমার ভয় লাগছে না, কিন্তু মায়ের মুখটা দেখে আমার মনে হচ্ছিল একটু একটু হলেও ভয় লাগছে। তো যাই হোক, অনেকটাই বেশ মজা হলো, আর একদম দারুণ একটা অন্যরকম এক্সপিরিয়েন্সও হলো। আর তারপর ময়ূর দোলনা চড়ার পর দিদিভাই এই দোলনাটা চড়তে যাচ্ছিল, আর আমাকে অনেকবার করে বলছিল চল চল যাবি যাবি। কিন্তু আমার না এই দোলনাটা দেখে একটু ভয়ই লাগছিল, আর মনে হচ্ছিল যদি চড়ার পর শরীরটা খারাপ লাগে। তো সেই কারণে আমি আর এটা চড়িনি, দিদিভাই চড়েছে। আর এই দোলনাটার এক্স্যাক্টলি কি নাম সেটা আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে বলো তো। আর ওই দোলনাটা চড়তে গিয়ে একটা খুব মজার একটা ফানি ইনসিডেন্ট ও ক্যাপচার করেছে, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জাস্ট ওর পেছনের বাচ্চাটাকে দেখো, ও ভয়তে কিভাবে চিৎকার করছে, তোমরা জাস্ট শোনো সেটা। দেখো তোমার কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে, তুমি কেঁদো না। আর ও যখন দোলনা থেকে নেমে এই ভিডিওটা আমাকে দেখালো, আমার তো হেসে হেসেই পেট ব্যথা হয়ে গেল। আর আমি তখনই ভেবেছি যে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দোলনা চড়ে নিয়ে চলে এসেছি এই দোকানটা। আর এই 20 টাকার সেলের দোকানগুলো না আমার জাস্ট দারুণ লাগে, কারণ এখানে অনেক কিছু জিনিসই পাওয়া যায় বেশ অনেকটা কম দামে। তো যাই হোক, তেমন কিছু কিনে নিই, জাস্ট দুটো চাবির রিং কিনেছি। তারপর এই দোকানটা থেকে দুটো ব্যাটারি দেওয়া যে লাইটটা জ্বলছে না, ওই ক্যান্ডেলের মতন দেখতে, ওই রকম দুটো লাইট কিনেছি। আর কিনেছি একটা মিনি ফ্যান। আর এখানে তো কি সুন্দর সুন্দর চুড়ি বিক্রি হচ্ছে। তো যাই হোক, চুড়ি আর কিনিনি, কিনেছি দুটো হেয়ার ব্যান্ড। আর এখানে বেশ অনেক সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছিল, তো এখান থেকে দুটো হার কিনেছি। আর প্রত্যেক কটা এত সুন্দর দেখতে, তো ফার্স্টে তো ডিসাইডই করতে পারছিলাম না যে কোনটা নেব। তো তারপর অনেক ভাবনা চিন্তা করে দুটো হার পছন্দ করে নিয়ে নিয়েছি। তার সাথে এখান থেকে বাড়ির জন্য একটা বড় মতন শিবলিঙ্গ, তার সাথে একটা পাথর বাটি আর নন্দী মহারাজকে নেওয়া হয়েছে। আর যেটা ছাড়া মেলা ঘোরা ইনকমপ্লিট সেটাও নিলাম, মানে জিলিপি। আমার তো তাই মনে হয়, শুধু জিলিপি নয়, জিলিপি, ঝুড়ি ভাজা, কটকটি, এগুলো নিলাম। আর এখান থেকে নিলাম এগ ডেভিল। এখানে অনেক রকম খাবারই ছিল, তবে আমার এই দোকানটার এগ ডেভিলটা খেতে বেশ ভালো লাগে, তো তাই সবার জন্য নিয়ে নিলাম। তো তারপর বাড়ি চলে আসছিলাম, কিন্তু এই দোকানটার পাশ থেকে আসার সময় এত ভালো গন্ধ পেলাম যে খাবার না কিনে থাকতেই পারলাম না। তো কিনলাম ফিশ বাটার ফ্রাই, তার সাথে চিকেন রেশমি কাবাব আর ফিশ পাকোড়া। যাই হোক, কেনাকাটা কমপ্লিট করে মেলাকে টাটা বাই বাই করে ধরলাম বাড়ির পথ। আর বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, রাত্রি 11টার মতন বেজে গিয়েছিল। তো মেলা থেকে
থেকে কিনেছি হচ্ছে এই দুটো কি রিং, যেটা অলরেডি অ্যাটাচ করা হয়ে গেছে, তার সাথে এই লাইট দুটো, আর এটা ইচ্ছা আছে ঠাকুরের সামনেই রাখার। আর তার সাথে যেই মিনি ফ্যানটার কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা নিয়েছি, সাথে দুটো হেয়ার ব্যান্ড আর এই দুটো হার নিয়েছি। আর যে শিবলিঙ্গ, নন্দী মহারাজ আর পাথর বাটিটা নেওয়া হয়েছে ওটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ ওটা ঠাকুরের জায়গায় আছে, তো ওটা কখনো পরে একসময় আমি তোমাদের সাথে শেয়ার করব। সাথে মা এই সমস্ত বাসনপত্রগুলোই কিনেছে, আর যে খাওয়া দাওয়ার গুলো কেনা হয়েছে সেগুলো তো অলরেডি পেটেই চলে গেছে। তো যাই হোক, চলো আজকের মতন টাটা।